এটা হলো ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার 9 থেকে চ্যাপ্টার 9 ডিফারেন্সিয়েশন। আগের কোশ্চেনটা একটু দেখো। ফার্স্ট যে সিনটা দেওয়া আছে ছোট্ট স্ট্যামের উপর কোশ্চেন। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু সাইন অফ এক্স, সাইন এক্স। ফার্স্ট যে কোশ্চেন নাম্বার এ বা ডিটারমিন্ড বা ইভ্যালুয়েট ইভ্যালুয়েট লিমিট x tends to pi by 2 equal to 1 minus f of x divided by f inverse x. এই ছিল আমাদের এই নাম্বার কোশ্চেন। এবার আসো বি তে determine the derivatives of determine the determine the derivative of 1 by f of 3 times of 1 by f of 3 times of x with respect to with respect to x from the first principle from the first principle. Number 6, if y equals to f of a sin inverse x, then show then show that 1 minus x square d square y by dx square minus x dy by dx plus a square y equal to 0. ঠিক আছে, কোশ্চেনটা আগে লিখে নাও। জি স্যার, ডান। আচ্ছা, এখন দেখো আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা দেওয়া আছে লিমিটের উপর বেস করে আমরা ওখান থেকে আনসার করব। এখন আসো এ নাম্বার নাম্বার এ যেভাবে আছে এভাবে লিখে নাও। গিভেন ফাংশন এফ অফ এক্স নাম্বার এ
given that f of x equal to sin x. সো আমাদের যেহেতু আমাদের দেখো ডেরিভেটিভস এর মধ্যে x প্রাইম x আছে, দ্যাট মিন্স ফার্স্ট ডেরিভেটিভস। সো f প্রাইম x sin এর ডেরিভেটিভসটা বসিয়ে নাও cos of x, মানে এটা ফার্স্ট ডেরিভেটিভসটা করলাম। এখন দেখো এখানে লিমিট যেটা আছে, আমরা যদি দেখো এখানে আমাদের কাজটা কি আছে, এই যে এখান থেকে আমরা লিমিটের কন্ডিশনটা দিয়ে শুরু করব। তাহলে শুরুতে এক্স প্লাস এইচ এর কন্ডিশনে যাব, তো সেখান থেকে আমরা স্টার্ট এইভাবে করি, লিমিট এক্স ইকুয়ালস টু পাই বাই টু এইচ। তো এখান থেকে যদি এখন আমরা ওদের কন্ডিশনে ধরে নিই, আমাদের কি আছে, হয় কন্ডিশনটা কি আছে, এক্স টেন্স টু পাই বাই টু। তাহলে এক্স যদি পাই বাই টু এর কাছাকাছি হয়, দেন এক্স এর ভ্যালুটা যদি তুমি পাই বাই টু বসাও, ক্যালকুলেট করলে দেখো তো এইচ এর ভ্যালুটা কি আসে, 0 হয় কিনা, এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে। জি স্যার। এবার এটাকে আমরা যদি আমাদের যে গিভেন এক্সপ্রেশন সেখানেই আমরা বসাবো। নাও গিভেন এক্সপ্রেশন, গিভেন গিভেন এক্সপ্রেশন গিভেন এক্সপ্রেশনটা আমাদের লিমিট এক্স টেন্স টু পাই বাই টু 1 minus f of x divided by f prime of x. এখন আমরা যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা ভ্যালুগুলো বসাবো। ফার্স্ট অফ অল এটা যে ডেরিভেটিভসটা আমরা জানি f of x টা হচ্ছে লিমিটটা থাকুক আগে, বা লিমিট h এ কনভার্ট করলাম, এই h টেন্স টু 0। তাহলে x এর ভ্যালুটাকে আমি যদি এখানে নেই 1, f of x কত ছিল মনে আছে, f of x equal to সাইন এক্স। sin of x। তাহলে আমার এখানে x এর যেটা sin of x, x এর ভ্যালুটা বসিয়ে দাও পাই বাই টু প্লাস h। আর f প্রাইম x টা কত আসছে মনে আছে, ফার্স্ট ডেরিভেটিভ, এখান থেকে এটা লিখতে পারবা cos x। তাহলে বাকিটা হচ্ছে cos, আর x এর যে ভ্যালু সেটা হচ্ছে পাই বাই টু প্লাস h। এইটুকু কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার একটা ফর্মুলা আছে, এটা জানো তো? cos 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা। যেমন ধরো আমি যদি এখানে তোমাকে দেখাই, আহ এই যে এটা হচ্ছে পাই বাই টু আছে, পাই বাই টু থাকলে সাইন কিসে কনভার্ট হয় মনে আছে, সাইন থিটা কনভার্টেড ইনটু কস থিটা, আর কস থাকলে হবে সাইন, আর টেন থিটা কনভার্টেড ইনটু কট, এন্ড কট থিটা কনভার্টেড ইনটু সাইন। তারপরে আরো একটা কনভার্ট হয়, সেটা হচ্ছে সেক থিটা কোসেক, আর কোসেক হচ্ছে সেক থিটা কনভার্ট হবে। এগুলো কখন, whenever it's পাই বাই টু টাইমস, পাই বাই টু এর 1 টাইমস, পাই বাই টু এর 3 টাইমস, পাই বাই টু এর 5 টাইমস, মানে অড নাম্বার অফ পাই বাই টু, এই যে n মাল্টিপ্লাই পাই বাই টু শর্টকাট ফর্মুলারি প্লাস মাইনাস থিটা, এই n টা হতে হবে অড নাম্বার। এটা ইভেন নাম্বার হলে আবার 2 এর সাথে কাটা যাবে, এই জন্য এটা হচ্ছে অড ইন্টিজার্স, অড ইন্টিজার্স।
এরকম কেস হলে কনভার্ট হয়। তাহলে এই যে আমাদের π/2 আছে, π/2 মানে 1 টাইমস, রাইট? π/2 মানে হচ্ছে 1 টাইম, যেহেতু কোনো নাম্বার নাই সাথে। তাহলে এখানে যেহেতু আমার 1 টাইমস আছে, তার মানে আমার সাইনটা কি এখানে কনভার্ট হবে বলো? সাইনটা, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা কি? Yes, sir. এটা আগের ক্লাসও পড়ছো একদম, ধরো 9-10 এ সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ফর্মুলাটা কি আসবে? প্রথমত এই যে দেখো 90 এর সাথে কম্পেয়ার করলে কনভার্ট হবে, তাহলে সাইনটা কিসে হয়ে যাবে? কসে। আর নিচে যে কস আছে সেটা হবে সাইন, রেসপন্স করবা। আর এবার দেখো 90 ডিগ্রি প্লাস থিটা এটা কত নাম্বার গড়? 90 ডিগ্রি প্লাস থিটা হলে কোন কোয়াড্রেন্টে যাবে? Second. সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি পজিটিভ না নেগেটিভ? Positive. পজিটিভ। তার মানে এক নম্বরে দেখো যে কাজটা করব, প্রথমত ফার্স্ট হচ্ছে ওয়ানটা ওয়ানের জায়গা থাকবে, তাহলে সাইনটা কনভার্ট হয়ে যাচ্ছে কসে, তার মানে এটা হচ্ছে কস এইচ। আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা হলো সেকেন্ড, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন ইজ অলওয়েজ পজিটিভ। তাহলে এটা আগে যে প্লাস, তো তাহলে আগে থেকে যেহেতু মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। এবার ঠিক এখানে আসো, একই কাজ, সাইনটা কনভার্ট হয়, কসটা কনভার্ট হয় হবে সাইন এইচ, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমাদের এইটুকু গেল। এখন আসেন, আহ এখানে একটা ফর্মুলা তোমাদের জানা আছে কি না? এই ফর্মুলাটাকে আমি এখন ইউজ করব। 1 + 2 cos x, এটার একটা ফর্মুলা আছে। আর 1 - 2 cos x, না 1 + cos 2 থিটা ভুল লিখছি, 1 + cos 2 থিটা, নট 2 টাইমস, 1 + cos 2 থিটা, 1 - cos 2 থিটা, এদের ফর্মুলা আছে। বলো তো কোনটা কি হবে? বলেন। সাইন 2 থিটা, 1 + cos 2 থিটার জন্য হচ্ছে 2 cos স্কয়ার, Sin. আর মাইনাস এখানে, Uh, হ্যাঁ মাইনাস এখানে সাইন হবে, সাইন স্কয়ার থিটা। আর নিচেরটা তো কমন, 2 সাইন থিটা আর cos থিটা, রাইট? এখন yes, sir. ফর্মুলাটা কেন লিখলাম, এই ফর্মুলাটা ইউজ করব, দেখো কিভাবে। লিমিট h টেন্ডস টু 0। এখন বলো, আমি এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে কি হবে? সেকেন্ড ফর্মুলাটা এখানে মডিফাই করে বলো, তাহলে এটা হবে 2 সাইন স্কয়ার। এই যে দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা, এখানে যে অ্যাঙ্গেলটা থাকে এই অ্যাঙ্গেলটা এখানে হাফ হয়ে যায়, দেখো ভালো করে। G, sir. তাহলে এখানে কি হবে? G, sir. সাইন স্কয়ার h/2 হয়ে যাবে। এবার আসো, সাইন যেটা এইচ আছে, দেখো এটাকে কি করি, সাইন এইচ তো আমার তো দরকার লাগবে 2 থিটা। তা আমি যদি এটা লিখি এইচ এর জায়গায়, এটা কি লিখা ভালো? এই দেখো এটা লিখা যায়। G, sir. তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে বলো? 2 সাইন h/2, তারপর cos h/2। 8/2. সেম কাজটা তাহলে মাইন্ডে করে নাও, 2 সাইন h/2, তারপর cos h/2। এখন কাটা যাবে, কাটা যাওয়ার পর আমরা আস্তে আস্তে ভ্যালু গুলো বসাচ্ছি। বুঝা যাচ্ছে আমার কেবল কাজ করতে আসছে স্বাচ্ছন্দ্যে। ওকে, লিমিট h টেন্ডস টু 0। এবার এখানে কাটা দিলে কি থাকবে? একটা 2 ও কাটা যায়, তাই না? তাহলে সাইন h/2 থাকলো, আর একটা মাইনাসটা সামনেও নিয়ে আসতে পারি, cos cos h/2। তাহলে মাইনাসটা থাকুক। এবার আসলে লিমিট h টেন্ডস টু 0, আর এটা হয়ে যাবে -10 h/2, তাই না? এবার আসো, আমি যদি h এর জায়গায় 0 বসাই,
এখন দেখো তো লিমিটটা বসানো যায়, তাহলে tan 0 ডিগ্রি মিনস 0। মানে ভি ভ্যালু তো তখনই বসায় যখন বসালে আনডিফাইন আসবে না, রাইট? আমার এখানে যেহেতু আমি ভ্যালু বসালে একটা আনসার পাচ্ছি, সো আমার সিম্পলিফিকেশনের রেজাল্ট হচ্ছে 0। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। মাহিরা ওই কথা একটু রেসপন্স করো মাঝে স্যার মধ্যে। এটা এ ছিল। এ- আল্লাহ। এটা এইচ। না মানে এটা এ নাম্বার কোয়েশ্চেন। ও ম্যাথস, হ্যাঁ এটা এই নাম্বার ছিল। ওরা না একটু আমি ভেঙে ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো, মানে একটু ও দেখা যাচ্ছে এই ফর্মুলা গুলো লিখা একটু। বাট যদি আমার তো মনে হয় আমি কিন্তু খুব একটা বেশি এমন না যে লাইন বেশি লিখছি। কোন স্টুডেন্ট স্বাভাবিকভাবে করলে এই কয়টা লাইন লিখবে, বড় জোর হয়তো এই লাইনটা সে ডিরেক্ট লাইন লিখতে পারে এখান থেকে কাটাকাটি দিয়ে, তাই না? ওটাই তো। জি স্যার। কিন্তু এই যে দেখো পাশের সাইড নোট দিয়ে কিন্তু ফর্মুলা গুলো লিখবা, কারণ এগুলা তোমার কনফিডেন্সটা বাড়াবে এবং রিভিশনের কনসেপ্টটা ক্লিয়ার করবে। এবার আসেন বাকি ম্যাথটা, আরো বিখ্যাত ম্যাথ। আমরা আগে কোশ্চেনটাকে একটু অ্যানালাইসিস করি। আনসারটা কমপ্লিট? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা একটু ছবি নিয়ে নেন, দাঁড়ান স্যার একটু, অবশ্য ছবি নিলে আর জীবনে লেখা হবে না, তার চাইতে হালকা পাতলা একটু লিখে ফেলো। আমরা লিখেছি তো। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, লিখে নাও না, আমি জানি ও তো। স্যার ইটিজার মাইক কাজ করতেছে না আজকে। হ্যাঁ হ্যাঁ, ইর্তিজার মাইক, ইর্তিজা মাইক কাজ করলোই যে খুব একটা কথা বলে কিনা সেটাও আমার একটা প্রশ্ন। আচ্ছা এখন আমি কি বি নাম্বারটা স্টার্ট করব? ও ইর্তিজা আবার চলে গেছে, ডিসকানেক্ট। জি স্যার। আচ্ছা না আছে তো। জয়েন করছে। ওকে, এবার আসেন এখানে বাকি অংশটাতে যাই, বি নাম্বারে। ডিটারমিন দ্য ডেরিভেটিভস অফ 1/f of 3x with respect to x from the first principle। আচ্ছা ওকে, এবার আসেন একদম ডেরিভেটিভস এর, মানে ওই যে ফার্স্ট ডেরিভেটিভস এর যে ফর্মুলা সেটা ইউজ করে আমরা করব। এটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমি সেকেন্ড ম্যাথটা একটু স্টার্ট করি। ওকে স্যার, আমাদের এখানে দেওয়া আছে কি নাম্বার বি, f of x equals to sin of x, sin of x। তাহলে নাও f of 1/f of 3x, 1/f of 3x equals to 1/sin 3x equal to cosec 3x। এই পর্যন্ত গেল। এবার আসো যে যে ফাংশনটা আসছে, মানে এই যে কোসেক যেটা আসছে, এই কোসেকটাকে আমরা একটু একটা ফাংশন ধরে নিই, এটার উপরে অ্যাপ্লাই করব। লেট জি অফ এক্স ইকুয়াল টু কোসেক 3x। এবার যেহেতু প্রিন্সিপাল ফর্মুলাটা অ্যাপ্লাই করব, তার জন্য এবার ভ্যারিয়েবলটাকে একটু চেঞ্জ করো। এক্স প্লাস এইচ ইকুয়ালস টু কোসেক, কোসেক এখানে আমার 3x তো আছে, চাইলে আমি 3টাকে আগে কমন নিয়ে নিব, তাহলে একটু কাজটা কমে যাবে। এক্স এর জায়গা যেখানে এক্স আছে, এক্স এর রিপ্লেসে তুমি বসাও এক্স প্লাস এইচ। এবার আস ডেরিভেটিভস এর একদম ফার্স্ট যে ডেরিভেটিভস এর ফর্মুলাটা কি ছিল মনে আছে? ডি বাই ফার্স্ট ডেরিভেটিভস ডি বাই ডিএক্স, মানে উইথ রেসপেক্ট টু এক্স। এটাকে আমি এই যে এই লাইনটাকে আমি ডেরিভেটিভস করব, তাহলে জি অফ এক্স ইকুয়াল টু ফার্স্ট ডেরিভেটিভস, তারপরে লিমিট, লিমিট এইচ টেন্ডস টু 0। কোসেক, বা আগে ফর্মুলাটা লিখে নিই, লিমিট জি অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স
ডিভাইডেড বাই এইচ। মনে আছে এই ফর্মুলার কথা? মানে ডেরিভেটিভস এর যে ফার্স্ট এক্স থেকে এক্স প্লাস এইচ বের করে মেইন যে ফর্মুলাটা লিখি ফার্স্ট ডেরিভেটিভস। এবার এখানে আমরা ভ্যালুগুলো একটু বসিয়ে নেই। ফর পি বাই ডিএক্স আমাদের জিএক্স এর ভ্যালু কত ছিল? জিএক্স এর ভ্যালু হচ্ছে কোসেক 3x, কোসেক 3 টাইমস অফ এক্স। আর এখানে লিমিট লিমিট s টেন্ডস টু 0, জি অফ এক্স প্লাস এক্স এর ভ্যালুটা বসাও, কোসেক 3 টাইমস অফ এক্স প্লাস এইচ মাইনাস জি অফ এক্স এর ভ্যালু কোসেক 3 টাইমস অফ এক্স ডিভাইডেড বাই এইচ হলো। এবার কোসেক থিটা গুলোকে সাইনে নিয়ে যাব, নিয়ে আস্তে আস্তে ফর্মুলায় যাব। আগে পর্যন্ত লিখে নাও। নাও ফার্স্ট ডেরিভেটিভস ওখানে থাকুক, লিমিট h টেন্ডস টু 0, কোসেকের জায়গায় আমি যদি লিখি 1 বাই সাইন অফ, এটাকে একসাথে করে ফেলো 3x প্লাস বা 3 টাইমস অফ এক্স প্লাস এইচ। আর এটাও সেম কাজটা করো, 1 বাই সাইন অফ 3x, নিচে যে এইচ আছে রেখে দাও। এখন উপরে এলসিএম নাও, নিয়ে সিম্পলিফিকেশনটা করো। এ পর্যন্ত লিখে হয়েছে তোমাদের? জি স্যার, হয়েছে। আচ্ছা ওকে, আমি এখানে আর একটু লাইন লিখি, লিমিট h টেন্ডস টু 0। উপরে যদি আমরা এখানে এলসিএমটা করি, এলসিএমটা কত দাঁড়ায়? কালারটা চেঞ্জ করো, সাইন অফ সাইন 3x প্লাস 3x প্লাস 3h, আর এখানে হবে সাইন 3x। তাহলে এটা এটা কাটা যাবে, আসলো আমার সাইন 3x মাইনাস সাইন অফ 3x প্লাস 3h, এটা। আর এটা হচ্ছে আমার মেইন ফ্র্যাকশন, আর নিচে হচ্ছে h। ওকে, এবার চাইলে h এর নিচে মনে মনে একটা 1 ধরতে পারো, এজ ইউ উইশ, যাতে সিম্পলিফিকেশনটা ধরতে পারো সহজে। এবার আসো, এটাকে ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে? লিমিট h টেন্ডস টু 0, এখানে উপরে অংশটা সাইন অফ 3x, সাইন অফ 3 টাইমস অফ x মাইনাস সাইন অফ 3x প্লাস 3h। আর নিচে আমাদের থাকলে এখানে h, উল্টে যাবে, এইচটা ওই যে 1 বাই এইচ আকারে চলে আসবে। আর এখানে তোমার সাইন অফ 3x প্লাস 3h ইন্টু সাইন অফ 3x। মানে এটা সিম্পলিফিকেশন করলাম, ওই যে ডিভাইডটাকে মাল্টিপ্লাই করে 1 বাই এইচ আকারে লিখলাম। বলে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? না স্যার। এবার নিশ্চয়ই একটা ফর্মুলা তোমরা জানছো, সাইন সি মাইনাস সাইন ডি। নিউমেরেটর সাইডে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, সাইন সি মাইনাস সাইন ডি। বলো তো ফর্মুলাটা কি হতে পারে? সাইন সি মাইনাস সাইন ডি মানে সাইনের প্রথম দুটো ফর্মুলাকে মাইনাস করলে কি পাবো? প্রথম দুইটা ফর্মুলাকে মাইনাস করলে আমরা কস পাবো, রাইট? তাহলে কস এর ফর্মুলাটা দিয়ে লেখো, কস সি প্লাস ডি বাই টু, টু টাইমস অফ, এটা ফর্মুলা লিখে নাও, সি প্লাস ডি বাই টু, আর হবে সাইন সি মাইনাস ডি বাই টু। এবার দেখেন এই ফর্মুলাটা ইউজ করবো নিউমেরেটরের মধ্যে। এই যে নিউমেরেটরে এই ফর্মুলা, সি এর জায়গায় কত আসে? সি এর জায়গায় আছে আমার 3x, আর ডি এর জায়গায় কত বসবে? 3x প্লাস 3h, এটা হচ্ছে ডি এর জায়গায়। তো এটা নিয়ে আমি আগে ফর্মুলাটা সাজিয়ে নিই। লিখেন এবার লিমিট, সরি হ্যাঁ, লিমিট
লিমিট h টেন্ডস টু 0, তারপর এখানে হলো আমার নিউমারেটরে 2 cos 3x plus 3h divided by 2 into sin কত 3x minus 3x minus 3h divided by 2, আর নিচে যেভাবে আছে সেভাবে রেখে দাও h sin of 3x 3h into sin of 3x। এবার উপরে সিম্পলিফিকেশন করলে কি দাঁড়ায় 6, তো 6 টাকে ক্যালকুলেট করো, লিমিট h টেন্ডস টু 0, 2 টাইমস অফ 2 টাইমস অফ এখানে কাটাকাটি দিলে 6, তো আবার যদি তুমি কমন নাও 6x কে 2 দিয়ে ডিভাইড করো, আমি ডিরেক্টলি লিখলে ধরতে পারবা কিনা, এখানে 6x আসবে, 2 দিয়ে ডিভাইড করলে থাকবে 3x, আর এখানে জি 6 স্যার। 6h থাকবে। 6h কে যদি আমরা ক্যালকুলেটটা করি, আর তোমার 3 3 6 প্লাস এত, আর 3টাই যদি কমন নাও কোনো কাটাকাটি যায়, দেখো তো 3h প্লাস h/2 মাইনাস, আচ্ছা একটু দেখি আমরা 3x ইন্টু ওয়েট 6x প্লাস 3h ডিভাইডেড বাই 2, তাহলে এটা 3x প্লাস 3h/2। এখন 3h/2 এর মধ্যে হ্যাঁ হবে এখানে এবার আমাদের ওকে x প্লাস এত, তাহলে এটা হচ্ছে আমার 3h/2 6, তো হ্যাঁ h/2। এখন 3টা কমনও নিতে পারবো, 3টা কমন নিয়ে যদি সামনে রাখি একই তো আসে কাজ। আর এখানে কি দাঁড়ায়, এটা কাটা যাবে, তাহলে সাইন অফ -3h ডিভাইডেড বাই 2, আর নিচে কি আছে এবার নিচে আমাদের যেভাবে আছে সেভাবে রেখে দাও, h সাইন 3x প্লাস 3h, আর এখানে সাইন অফ 3x। এখন উপরে যদি আমাদের ক্যালকুলেশনে কোনো কিছু কমন যায় কিনা, সাইন এটা ইউজ করা যায়, সাইন মাইনাস থিটার ফর্মুলা কি হবে বলতো, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু, বলেন সাইন সাইন মাইনাস থিটা মানে 4 নম্বর ঘর, 4 নম্বর ঘরে সাইনটা মাইনাস না, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু জি স্যার। সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তো মাইনাসটা আপনি এখানে সামনে নিয়ে আসেন। আচ্ছা এবার এখানে আরেকটা জিনিস হচ্ছে, টুটা কি কোনোভাবে কাটা যায়, হ্যাঁ 3/2, এটা একটা সিম্পলিফিকেশনটা আমরা একটু করে নিই। মাইনাস লিমিট, মাইনাসটা সামনে নিয়ে আসলাম, লিমিট এখানে কত দাঁড়াচ্ছে আমার 2 cos 3x প্লাস 3 6 হ্যাঁ 3x প্লাস 3h/2, সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, সাইন অফ 3h/2, আর নিচে আমাদের ভ্যালু কত দাঁড়ায়, নিচে যে ভ্যালুটা আছে 3h/, এখন উপরে নিচে কাটতে হলে আমাদের কোন টপিকসটাতে যাইতে হবে, সাইন অফ সাইন অফ 3x প্লাস 3h, আর এখানে সাইন অফ 3x। আচ্ছা লাস্ট স্টেপটাতে আসি, এখানে
এই পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এখন দেখো এই ফর্মুলাটার কথা তোমাদের মনে আছে কিনা। যেমন ধরো লিমিট, এটা তো লেখা হয় না, এইচ টেন্স টু জিরো, ধরো এইচ টেন্স টু জিরো সাইন অফ এইচ বাই এইচ, এরকম হলে আনসার 1 হয়, জানা আছে এরকম একটা ফর্মুলা। জি স্যার। জি স্যার। এখন এইটা অ্যাপ্লাই করব, এটা কোথায় অ্যাপ্লাই করব, আমি একটু কালারটা করে দিই। এটা অ্যাপ্লাই করব আমরা এখানে। এখন তার জন্য কি করতে হবে বলো তো। নিচে আমার যে আহ এখানে আমাদের যে আমাদের এখানে যে একটা এইচ ছিল সেটা ইউজ করব। এই যে এখানে এইচ, তাহলে এখানে 3h বাই, এখানে 3h/2 লিখবো। এখন কিভাবে লিখি আগে স্টেপটা দেখো। প্রথমত মাইনাস, মাইনাসটা থাকুক, লিমিট এইচ টেন্স টু জিরো। এবার আমার এখানে সাইন অফ 3h/2, আমি ওইখানে লিখলাম এবার 3h/2। দেখো তো কি কি বেশি লিখছি আমাদের, মানে যেটা আমার আগে থেকে ছিল না। প্রথমত আমার এখানে একটা এইচ আছে, রাইট? আমরা লিখছি। জি স্যার। তা আমি যদি উপরেও একটা 3h/2 লিখি তাহলে কি ব্যালেন্স হয়? যেমন ধরো 3h বাই হ্যাঁ স্যার। 2 কাটা গেলে আবার এই অংশটা থাকে, বাকি যা আছে এটাকে আলাদা করে ফেলো। লিমিট এইচ টেন্স টু জিরো, এখন বাকি যা আছে এদেরকে আমরা রাইট সাইডে লিখবো। তাহলে কি কি থাকে, উম, এখানে এটা ইরেজ করে নেই। ওকে, বাকি এখানে আমাদের এপাশে আছে আমার একটা টু, যেটা আমরা ইউজ করি নাই, বা টু। তারপর হলো কস অফ কস 3x প্লাস 3h/2, 3h/2। আর এখানে কত হচ্ছে আমার সাইন 3x প্লাস 3h হয়। দেখো তো সবগুলো আসছে কিনা। সাইন 3x। এই যে নিচের অংশটা 3x প্লাস h, 3x প্লাস 3h এটা লিখলাম। উপরে কসের অংশটা দেখো তো কোনটা বাদ গেছে উপরের লাইন থেকে। না স্যার, নিচের লাইন থেকে সাইন 3x টা। এটার না, সাইন থ্রি, হ্যাঁ ভালো কথা মনে করছো, সাইন 3x টা যেখানে আছে ওটা রেখে দাও, হলো। এবার আসো, এটার ফর্মুলা হলো 1, এটা আসলেই বড় দিছে। মাইনাস এটা এইটুকুর অংশ হলো, এদিকে মাইনাস থাকলো, আর এই অংশটা হয়ে গেল 1, আর এই পাশে আমার 3/2। এখন দেখো এখানে যেটা হচ্ছে লিমিট দিয়ে এটা আলাদাভাবে ফর্মুলা ইউজ করা যায় কিনা। আমাদের 3 টাইমস অফ cos of 3x ইন্টু h/2 আর সাইন অফ 3x প্লাস এত, লিমিটটা বসিয়ে দাও। আমাদের যে লিমিট আছে লিমিটটা বসিয়ে দিলে এখানে কি পাবো, এইচটাকে জিরো বসাও, 2 টাইমস অফ cos 3x, আর এখানে লিমিটটা বসায় দিলে মানে যেখানে এইচ আছে ওখানে জিরো হয়ে যাবে, সাইন অফ 3x ইন্টু আবারও সাইন অফ 3x। এটা বুঝতে পারছো, অর্থাৎ এইচটা বসিয়ে দিলাম। জি স্যার, বুঝছি। এখন কাটাকাটি দাও, দিলে যেটা থাকে এটাই আনসার। তাহলে দেখো তো শেষ পর্যন্ত 2 কাটা যাবে, আর একটা -3 থাকলো, আর সাইন 3x বাই কস 3x বাই সাইন 3x, এটা লিখতে পারো কট 3x, আবার পাশেরটাকে লিখতে পারো কোস। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমাদের বাকি এটা তো কমপ্লিট করতে পারছো, রাইট? হ্যাঁ। এখন আমরা একটু লাস্ট ম্যাথ, একটু বড় ম্যাথ তো মিসিং বোর্ডে বাচ্চাদের উপর আসলেই কষ্ট গেছে এই লাস্ট আমি, কারণ ওদের কোশ্চেনটা আসলে একটু, সি নাম্বারটা ইজি আছে আর একটু ছোট আছে, এ আর বি কম্পারেটিভলি একটু বড় ম্যাথে গেছে। আচ্ছা, এবার দেখো সি নাম্বারটা একটু শুরু করব, তার সময় যে যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো একটু লিখে নাও। ফার্স্ট অফ অল গিভেনটা দিয়ে আমরা একটু স্টার্ট করি আমাদের রাইট সাইডে। এখানে কি কি আছে আমাদের এটা একটু নাও, ফার্স্টে উপর থেকে লিখে নাও, গিভেন সাইন অফ সাইন ইনভার্স এক্স বা যা যা ভ্যালু আছে এটাই লিখে নি। নাম্বার সি, f of x given
f of x equals to sin of x। আরেকটা ভ্যালু দেওয়া আছে স্পেশালি সি নাম্বারের জন্য। এই যে দেখো, এই ভ্যালুটাও লিখে নাও, y equals to f a sin ইনভার্স x। তাহলে এবার একটু খেয়াল করে, এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। এক্স এর জায়গায় যে উপরে যে ফাংশন আছে, ফাংশন এক্স এর জায়গায় যদি আমি বসাই, তাহলে দেখো তো এই যে সাইন এক্স এর জায়গায়, কালারটা চেঞ্জ করে দেখায়, এক্স এর জায়গায় এই ভ্যালুটা বসবে। তাহলে এ সাইন ইনভার্স এক্স, এইটুকু লাইন বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফাংশনটা যেভাবে আছে আমরা এইভাবে। এবার যেহেতু আমাদের বলা আছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, দেখো কোশ্চেনটা রিকোয়ারমেন্টটা কি। এই যে এটা dy বাই dx বা d স্কয়ার y বাই dx স্কয়ার, দ্যাট মিন্স ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তো আমরা ফার্স্ট স্টেপে শুরু করি, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে লেফট সাইডে হলো dy বাই dx, আর এই পাশে সাইন কে ডেরিভেটিভস করলে কি হবে? আচ্ছা একটা লাইন লেখো, d বাই dx অফ সাইন এ সাইন ইনভার্স এক্স। এখন আসো লেফট সাইডে যেভাবে আছে এভাবে থাকুক, আমরা এটাকে সিম্পলিফাই করি। dy বাই dx, সাইন কে ডেরিভেটিভস করলে প্রথমে হবে cos অফ x বা cos x, যেভাবে আছে a সাইন ইনভার্স x cos x। তারপরে যেহেতু x টাকে, এই যে এখানে যে x আছে, x টাকে আবার ডেরিভেটিভস করতে হবে, d বাই dx অফ a সাইন ইনভার্স x। ওকে, এবার আসো cos x যেভাবে আছে এটা থাকুক, cos a সাইন ইনভার্স x। আর এখানে যে নিউমেরিক্যাল ভ্যালু a আছে ওটা যেভাবে আছে থাকুক, সাইন ইনভার্স x ইনভার্স ডেরিভেটিভস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিন, বা এটাকে উপরে তুলে নাও। a ইন্টু 1 সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা হচ্ছে √1/1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা, আর এই জায়গা রয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত লিখে নাও, লিখে বলে একটু বলবে। জি স্যার, হয়েছে। আচ্ছা, এখন আমাদের যে টার্গেট, এই টার্গেটের মধ্যে দেখো তো, আমি যদি তোমাকে কোশ্চেনটা একটু দেখাই, আমাদের টার্গেটের মধ্যে দেখো এই যে স্কয়ার আছে বা এক্স স্কয়ার, এই আস্তে আস্তে রুট গুলো তুলতে হবে, পাশাপাশি এর উপরে স্কয়ার যাবে। তো আমরা এখন বোথ সাইড একটু স্কয়ার করি। তো বোথ সাইড স্কয়ার করলে এখানে একটু হুম, আচ্ছা ওকে, তাহলে আমি লেফট সাইডে আমাদের এখানে দাঁড়াচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, হোল স্কয়ার। আর এখানে যদি আমি স্কয়ার করি তাহলে আমার হবে কস স্কয়ার এ সাইন ইনভার্স এক্স। আর এখানে এই, সরি, এখানে এই স্কয়ার হবে রুটে আর স্কয়ারে কাটা গিয়ে 1 - x স্কয়ার, স্কয়ার অন বোথ সাইড, অন বোথ সাইডস। এখন দেখো ফর্মুলাটা অ্যাপ্লাই করে নিই। আর এটাকে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করব। এই পাশের এই পাশে যে ডিনোমিনেটরটা আছে 1 - x স্কয়ার, এটাকে এদিকে নিয়ে আসবো। কোশ্চেনটা সামনে থাকলে বুঝতে পারবা যে কেন আমরা এই অংশে আনছি। ডিএক্স জি স্যার, লিখছি। স্কয়ার, এটাকে এ পাশে নিয়ে আসো 1 - x স্কয়ার। আর ওই পাশে আহ এই স্কয়ার থাকবে। যেহেতু আমাদের কসটা দরকার নাই, আর ভিতরে যেহেতু অ্যাঙ্গেলটা সাইনে আছে, সাইন ইনভার্সের সাথে সাইন থাকলে কাটা যাবে, সো আমরা একটা কাজ করি, কস স্কয়ার যেটা আছে ওকে আমরা 1 - সাইন স্কয়ার লিখবো। সাইন স্কয়ার এ
সাইন ইনভার্স এক্স। এইটুকু তো বুঝতে পারছো নাকি? জি স্যার বুঝছি। এবার আসো, আহ এখন আমরা যে কাজটা করব, এখানে লেফট সাইডটা যতটুকু আছে রেখে দাও। আর ফার্স্ট ডেরিভেটিভস কমপ্লিট, একটু পর সেকেন্ড ডেরিভেটিভসটা করব। 1 - x²। এখানে একটা a স্কোয়ার আছে থাকুক, আর 1 - এটাকে আমি y² লিখতে পারবো। দেখে আসো তো, এর যে ভ্যালুটা একটু আগে আমরা করলাম, খেয়াল করো, এই জিনিসটার ভ্যালু হচ্ছে y। আমি এটা আন্ডারলাইন করে দিই, কালার চেঞ্জ করি। এটার ভ্যালু হচ্ছে y, একদম উপরে দেখে আসো, আমরা করে আসছি। যাই উপরে অংশটা প্রয়োজন আমি একবার দেখাই। এর যে ভ্যালু, এই যে দেখো এখানে, এই জিনিসটা হচ্ছে y, তাই না? এই জি স্যার। যেহেতু স্কোয়ার আছে, এর উপর স্কোয়ারটা রেখে দিচ্ছে। ওকে, তাহলে আমাদের এই অবস্থায় গেল। এটা চাইলে ফার্স্ট ব্র্যাকেট করে দাও, শুধু শুধু এখানে তার তো কাজ নাই সেকেন্ড ব্র্যাকেটের। এটাকে ফার্স্ট ব্র্যাকেট করো। এখন আমরা আরেকটা ডেরিভেটিভস করব। এখন সেকেন্ড ডেরিভেটিভস করলে আমাদের কাজটা কমপ্লিট। তো ডেরিভেটিভস করলে একটাকে ইউ একটাকে ভি ধরবো। again লিখে নাও, ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে প্রথমত এক নাম্বার যে কাজটা করব, আগে এইটাকে ইউ ধরে, মানে ইউটা রেখে ভি কে ডেরিভেটিভস করবো। তাহলে এখানে প্রথমে আমি এটা রেখে দিলাম। ওকে, তারপর আমি সেকেন্ড যেটা ডিওয়াই বাই ডিএক্স, সেকেন্ডটাকে ডেরিভেটিভস করবো। সেকেন্ডটাকে ডেরিভেটিভস করলে আমার এখানে এটা তো সেকেন্ড ডেরিভেটিভস, ডি অফ ডি বাই ডিএক্স। আর এখানে আমার দাঁড়াচ্ছে ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার। এটা রেখে দিলাম। এবার প্লাস দিয়ে ডিওয়াই বাই ডিএক্স, এটা হোল স্কোয়ার থাকলো। আর এটাকে ডি বাই ডিএক্স অফ 1 - x²। আর এই পাশে ডেরিভেটিভসটা করলে আমাদের কি দাঁড়াচ্ছে, প্রথমত এই স্কোয়ারটা যেভাবে আছে থাকুক। আর এখানে এটাকে ডেরিভেটিভস করলে আমি পাবো 0, প্রথমটা এর জন্য। আর বাকি অংশটা এর জন্য যদি আমি ডেরিভেটিভস করি, প্রথমে আসবে 2y, তারপরে আসবে ডিওয়াই বাই ডিএক্স। এটা তো বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। এবার আসেন, এটাকে এখন রাইট সাইডের কাজটাকে একটু বর্ডার দিয়ে দেই। আমাদের, হ্যাঁ, এই পিজে জয়েন করছো তাই না? এখন দেখো তো, আমাদের যে টার্গেটের মধ্যে কি আছে, d² y/dx²। তো প্রথমে আমি যদি এখানে যেটা যেভাবে আছে এটা রেখে দাও, 1 - x² থাকুক। আমাদের টার্গেটের মধ্যে d² y/dx²। তো এটাকে যদি ডেরিভেটিভসটা করি, এটাকে ডেরিভেটিভসটা করলে প্রথমে টুটা থাকলো, টুটার সামনে চলে আসলো। তারপরে ফার্স্ট ডেরিভেটিভস কে আমি যদি আবার ডেরিভেটিভস করি, তাহলে d² y/dx², থাকলো। তারপরে আবার যে ওয়াইটা থাকবে, সেটাকে আবার যদি আমি ডেরিভেটিভস করি, তাহলে আমার হলো dy/dx। এটা থাকলো এখানে। আর এখান থেকে যেভাবে আছে এভাবে রেখে দাও, একটু পরে আমরা এটা ভ্যালু বসাবো। আহ এটা হলো dy/dx, এটা হলো স্কয়ার হলো। আর এখান থেকে ভিতরে আসবে -2x, এই যে x², এটা প্রথমটা 1 এর জন্য 0, পরে x² এর জন্য -2x আসবে। আর জি স্যার। রাইট সাইডে যদি আমি সিম্পলিফিকেশন করি, -2a²y, আর এখানে হচ্ছে আমার dy/dx। আচ্ছা, এখন ধরো ডানে বামে শুধু সাজাবো, আর বাকি অংশটাকে ইরেজ করে নিব। বোথ সাইড থেকে dy/dx কমন নাও, নিয়ে আমরা কেটে দিব। দেখো সবগুলো, প্রত্যেকটা টার্মস এর মধ্যে dy/dx আছে। তো আমি যদি একটা লাইন এখানে দেখাই আগে, dy/dx আমি এখান থেকে নিলাম।
তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করি। তাহলে এখানে আমার থাকে 1 - x² আর সাথে এখানে থাকলো, ও 2টাও কমন নিতে পারবো, যেহেতু টু এইটা, হ্যাঁ দেখো 2 সবগুলো টার্মস এর মধ্যে আছে। তাহলে এখানে কি থাকে, dy/dx কমন নিলে এবার d²y/dx²। প্রথম টার্মের মধ্যে এটা থাকে, এটা কমন চলে গেল, এটা কমন চলে গেল। আর এখানে মাইনাসটা মাইনাসের জায়গায় থাকুক, প্লাসে মাইনাসে মাইনাস, এই যে দেখো এই একটা মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আর dy/dx আর একটা টু কমন, তাহলে আর কি থাকে, আর একটা এক্স থাকবে। আর dy/dx আরো একটা থাকবে, যেহেতু হোল স্কয়ার, তাহলে এটা dy/dx থাকলো। এটা হচ্ছে লেফট সাইডের কাজ। আর রাইট সাইডটাও যেভাবে আছে এভাবে একটু সাজাই লিখো, তাহলে কাটাকাটিটা বুঝতে পারবে। মাইনাসটা থাকুক, তাহলে dy/dx, এটা আমি বোথ সাইড থেকে বাদ দিব, আর এর পাশে হচ্ছে a²y। এখন বোথ সাইড থেকে 2 টাইমস অফ dy/dx বাদ দাও। দেওয়ার পরে দেখো তো আমাদের যেটা টার্গেট সেটা আসছে কিনা। 1 - x², 1 - x² d²y/dx²। আর এই পাশে হলো আমার এক্স, dy/dx। আর ওই পাশে যারা আছে মাইনাসদের মাইনাস, a²y, এদেরকে এই পাশে নিয়ে আসো, a²y, তাহলে এইদিকে থাকলো কত, 0। এন্ড দিস ইজ গুড। তবে একটু মনে হয় ভালোই মডিফাই করছে কোশ্চেনটা।